হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ চৈতালি। সবাইকে আমার ব্লগে স্বাগত। আর সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে আমাদের রবিবারের মার্কেট, আর তার জন্য সকাল সকাল উঠেও গেছি। আজকে উঠেছি 5টার সময়। আমি ফুল তুলতে গেছি, তোমাদের দাদাভাই আজকে উঠেনি, 7টার সময় উঠেছে। জাস্ট আজকে না একটু তাড়াতাড়ি হয়ে গেছে, অন্যদিন 9টা 9:30 মানে আমরা যাই, তো আজ হয়ে গেছে 8টা 15, মানে 5 মিনিট ফার্স্ট আছে, মানে 8টা 10 বাজে এখন। আর এসো ফুল ফুল পেয়েছি, তা আজকে আমিও ফুল এনেছি। তোমাদের দাদাভাই ফুল নিয়ে আসি, আজকে আমি নিয়ে আসছি। এই যে পুজো হয়ে গেছে আমার, ছেলেকে রেডি করিয়ে দিয়েছি। এই যে আমার ছেলে। হাই বন্ধুরা। এই যে আলুটা দিয়েছি। আজকে এখন মানে কোনো দিন ফল পাই, কোনো দিন ফল পাই না। আর শুক্রবারে যে মার্কেটটা থাকে সেখানে সব মার্কেটে সব ফল পাওয়া যায়, আর এইখানে অর্ধেক ফল পাওয়া যায়, অর্ধেক ফল পাওয়া যায় না। আজকে জানি না কি ফল পাবো কিনা, কেননা কাল থেকে তো ছেলের স্কুল আছে, আর ছেলের স্কুলে টিফিন দিতে হয়, তো ফলটাই এখন দিচ্ছি। কেননা ওই বিস্কুট এখন মানে একটু কম দিই, ওকে ভালো না, বিস্কুট খাওয়া ভালো না। এমনিতেও ওকে ডাক্তারে মিষ্টি জিনিস খেতে বেশি বন্ধ করেছে। তো এই চলছে। আর সকাল থেকে কাচাকুচি তো সব হয়ে গেছে, বিকেলের কোনো কাচাকুচি মানে কিছু রাখিনি আজকে, সকাল সকালেই কেচে নিয়েছি। যা এখন স্নান করে যা হলো সেগুলো আছে, ওগুলো বিকেলে কেচে নেবো। ঠিক আছে, মার্কেট যাই, নাহলে আরো দেরি হয়ে যাবে। এক তো প্রচন্ড পরিমাণে রোদ, আমাদের এখানে একদম বৃষ্টি নেই, প্রচুর রোদ প্রচুর রোদ। রান্না বান্না কমপ্লিট হলো, মার্কেট থেকে এলাম, মার্কেট থেকে এসে সব জিনিসপত্রগুলো সব রাখলাম। আর শাক আনি বন্ধুরা, যে কোনো না কোনো শাক আনি, তো সেই শাকগুলো বেছে বেছে সেগুলো ধুয়ে পুছে রেখে দিই একেবারেই, কেননা টাইম পাই না। এরাও স্কুল যায়, কোনোদিন ভাত তো এখন হবে না, সে বুধবারে ভাত হবে, তো বুধবারে দেখি। রাত্রিবেলা তো শাক খেতে নেই, এবার সেই বুধবারে করবো, তো একবারই জলে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিই। আর ধনে পাতা বেছে রেখে দিলাম। তারপরে এসে অনেকগুলো কাজও হলো, জামা প্যান্টগুলো উঠিয়ে রাখলাম। তারপরে আরও জামা প্যান্ট দেখাও, আরও জামা প্যান্ট কত কাঁচা হয়েছে দেখো, এইগুলো সব কাচলাম। আবার বালতিতে পড়লো, এখন গা ধুলো সব, এখন পড়লো আবার জামা প্যান্ট। সেই বিকেলে কাচবো, আর কাচতে পারবো না, ভালো লাগছে না। আর আমার পাটা না মুচকে গেছে কালকে, মানে চলতে পারছি না, এমনি করে ভর দিয়ে চলতে পারছি না, এত ব্যথা করছে। আর এই যে ছেলেকে খাবার দিয়ে দিয়েছি, এখানে লেবু কেটেছি। ও মাংস খায় ধুয়ে ধুয়ে খায়, মানে ঝাল জিনিস আমার ছেলে একদমই খেতে পারে না, ওই জন্য ঝোল একটুখানি দিয়েছি, লেবু আর নুন দিয়ে মেখে দেবো। আম করেছি, আর এই যে স্যালাড করেছি। আর ওইটা দিয়েছে পাশের বাড়ির সম্মান, ওটা দিয়েছে পাশের বাড়ি। আর এখানে তোমাদের দাদাভাই রান্না করে, আমি কেটে কুটে ধুয়ে গ্যাস ফ্যাস মুছে দিয়ে আমি করি, আর বাদ বাকিগুলো ওই করে। এই যে চিকেন করেছে তোমাদের দাদাভাই, গ্রেভি দারুণ লাগে। আর যদি ভাবো যে আলু, অনেকগুলো আলু আছে, আলুগুলো আমার জন্য আছে, আমি বেশি আলু খাই। আর এই যে কাচাকুচি সব কমপ্লিট করে নিয়েছি, সব কিছু হয়ে গেল কাজ বাজ, শুধুমাত্র এবার খাবার দেবো, তোমাদের দাদাভাইকেও খাবার দেবো, সবাইকে খাবার দেবো। আর আমাদের এইখানে তো বৃষ্টির ছিটা ফোটাও নেই, মানে এত, অন্যদিন প্রচুর পরিমাণে হাওয়া দেয়, আজকে তো হাওয়া বাতাস কিচ্ছু নেই, কিচ্ছু না। বাজার থেকে আজকে ফল ভালো পেয়েছি বন্ধুরা, ফল ভালো পেয়েছি বলতে আম পেয়েছি, তোমাদের
2 কিলো নিয়েছে, 150 টাকায় 2 কিলো, ভালোই পেয়েছি আমগুলো। আর আম আজকে বেশি করে কেটেছি এই কারণে যে আজকের দিনেই আমটা উঠে, বাদ বাকি আর আমটা উঠবেই না, বাদ বাকি আর আম উঠে না, কেননা তোমাদের দাদা ভাই ডিউটি চলে যায়, তোমাদের দাদা ভাই ডিউটি যায়। রোদটা প্রচুর লাগছিল ওইখানে, তো তোমাদের দাদা ভাইও ডিউটি চলে যায়, তোমাদের দাদা ভাইও না খায় না, ও ডিউটিতে বলি যে একটা করে টিফিনে দিয়ে দেবো, বলবে না খাবো না, ছেলে স্কুল যায়, ছেলেকে তো দেওয়াই যাবে না। তো এবার মানে কে কী করবো দিয়ে ওই জন্য 4টা 5টা একেবারেই কেটে দিলাম যে শেষ হয়ে যাবে। আর 2-3টে আছে, ওগুলো কাল নাহলে পরশু ছেলেকে দিয়ে দেবো, স্কুল থেকে আসবো খেয়ে নেবে। আর কাল তো আমার সোমবার, মানে শ্রাবণের সোমবার, মানে সেকেন্ড সোমবার এটা। প্রচুর পরিমাণে রোদ, ওই দিকটা মেঘ করেছে, আবার এই দিকটা রোদ দিচ্ছে, মানে গরমে রইতে পারছি না, একটা পাতা পর্যন্ত ঘুমে নিয়ে আসছে, এত গরম। আর ছেলে এখন কার্টুন দেখতে দেখতে খাবে, তারপরে ওর বাবা এখন মানে ছেলের খাওয়া হবে, তারপরে ওর বাবাকে খাবারটা দেবো। আর ভালো লাগছে না, মনও ভালো লাগছে না, কারণ দেখবে কিছু যদি শরীরে ব্যথা লাগে না তো খুব ব্যথা হয়, মানে আমি চলতে পর্যন্ত পারছি না, পাটা এত ব্যথা করছে, মানে পায়ের যে গুটলিটা আছে ওই গুটলিটায় প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে, ভর দিয়ে চলতে পারছি না। আজকে রাত্রিবেলা রান্না আর কিচ্ছু করবো না, এই রান্নায় রয়েছে রাত্রিবেলা। গুড ইভিনিং বন্ধুরা, এমন ঘুমিয়েছি খেয়ে দিয়ে 3টার সময়, এমন ঘুমিয়েছি যে ঘুমিয়ে গেছি, 6:30 বেজে গেছে। এখন উঠলাম, উঠে গা হাত পা ধুয়ে একেবারে সন্ধে দিলাম। আজকে তোমাদের দাদা ভাই বেলকুনি ধুয়েছে, সব কিছু ওই করেছে। আর চিকেন করেছিলাম, চিকেনের বাসন তো রাখি না, একবারে খেয়ে ধুয়ে একবারে বাসন মেজেই শুয়ে দিয়েছি। কোনো টেনশন ছিল না আজকে যে রাতে রান্না করতে হবে বলে, বেফিকারভাবে ঘুমিয়েছি। আর এখন একটু বেরোবো, মানে ওই সামান্য এই সামনেই যাব। আর ওই পেট্রোল পাম্পে তোমাদের দাদাভাই তেল ভরে, প্রত্যেক মানে রবিবার তেল ভরবে। আর ও আজকে ঘরেই আছে, ওই জন্য ক্যামেরাটা বারবার ধরে দিচ্ছে। তো এই ছেলের আজকে হোমওয়ার্কও ছিল না, ওই জন্য টেনশন ফ্রি, ছেলে কার্টুন দেখছে এখন। আর আমাদের এখানে ওয়েদার দেখো, সন্ধে হচ্ছে, মেঘ হচ্ছে, কিন্তু বৃষ্টি নেই, একদম বৃষ্টি নেই। হাওয়াটা এখন তাও একটু দিচ্ছে, একটু দিচ্ছে। আর আজকে রান্না বান্নার মানে রাতে করবো না কিছু, দাদাভাই তো কিনে নিয়েই আসবে কিছু না কিছু, জানি না আমার কী খাবে। দেখো গাছের পাতাগুলো একটু হালকা মানে হালকা উপরের গাছের পাতাগুলো হালকা হচ্ছে। আর এখানে সন্ধ্যের পরেই না এই বেলকুনির কাছে দাঁড়াতে খুব ভালো লাগে, এইখানে সব কিছু দেখতে পাওয়া যায় ঘরের মধ্যে। মানে কি বলবো, মানে আমরা তো মানে তো বাঙালি, এবার মানে কারোর সাথে যে কথা বলবো সেটা পর্যন্ত মানে পারি না। এখানে সবাই সাউথের, আর সামনেরটা যেটা আছে সেটা হিন্দি বলতে জানে, কিন্তু ও তো বাড়িতেই থাকে না, মন্দির ঘর কিংবা কোথাও না কোথাও ঘুরতেই থাকে। ওর স্কুটি আছে, ও কোথাও না কোথাও ঘুরতেই থাকে, কারণ ওর মানে না আছে ছেলে না আছে মেয়ে, ওর বেফিকার থাকে একাই। তো এবার আমাদের কিছু করার নেই, আমি দরজা লাগিয়ে থাকি। তোমাদের দাদাভাইও কাল থেকে ডিউটি চলে যাবে, ছেলেও স্কুল চলে যায়, সেই 3:30-4টের সময় ঘর আসে, আর আমি একাই থাকি ঘরে। এবার মানে কথা বলার মতো লোক পাই না, যখন আমি বাড়ি যাই না খুব বকি। আমার শাশুড়ি মায়েও খুব বকে বলতে কি মানে এমনি কথা বলতে আমরা খুব ভালোবাসি। তো এবার মানে আমি যখন ঘর যাই না, তোমাদের দাদাভাই বারবার ডাকে রুমে যে এইটা করো ওইটা করো, বলি দাঁড়াও না একটু গল্প করি, মন খুলে গল্প করি। অনেকদিন পর কথা বলতে পারি না, এবার কথা বলি, বাপের বাড়ি যাই, তাই বাপের বাড়িতেও বসে থাকি না, মানে আমাদের বাপের বাড়ি তো গ্রাম অঞ্চল, আশেপাশে গ্রাম অঞ্চল, মানে জানো তো সবাই আশেপাশে খুবই ভালো হয়, এবার তারাও মানে খুব ভালোবাসে, দিয়ে ওই জন্য দিয়ে ভালো লাগে একটু। তো এখন তো যাওয়ার কোনো নেই, সে যাবো এবার কালী পুজোর সময়, কেননা কালী পুজোয় আমার শ্বশুরমশাইয়ের পালি থাকে। কালী পুজোয় আমাদের ওখানে কালী মন্দির আছে, শ্যামা কালী যেটাকে বলে শ্যামা কালী, তো শ্যামা কালীর পুজো আছে। তারপরে ভাইফোঁটা দিতে পারিনি, বন্ধুরা 4 বছরের মতো ভাইফোঁটাও দিতে যাব, মানে একটু মনে আনন্দও লাগছে। যত দিন যাচ্ছে, মানে দিন যাচ্ছে, জুলাই চলছে, এটা জুলাই, তারপরে আগস্ট আসছে, তারপরে সেপ্টেম্বরে আমাদের তো ট্রেনের টিকিট কাটা হয়, মানে 2 মাস আগে থেকে, তো এখন নিয়ম হয়ে গেছে 2 মাস আগে থেকে কাটা।
তো এবার সেপ্টেম্বরে টিকিট কাটা হবে, অক্টোবর নভেম্বরে পুজো, নভেম্বরে যাব। তাও তোমাদের দাদাভাই বলছে মানে বেশি দিন ছুটি নেবো না, বেশি দিন ছুটি দেওয়া যাবে না, কেননা ছেলের যখন 1 বছর কন্টিনিউ যায়নি, এই মানে চৈত্র মাসের লাস্টের দিকে এরকম গেছিলাম, তো চৈত্র মাসের লাস্টে গেছিলাম, তো অনেকটা মানে অনেক দিন থাকা হয়ে গেছিলো, 25 দিনের মতন, কিন্তু থাকাটা মানে না থাকার মতন হয়ে গেছিলো, না থাকার মতন এই জন্য হয়েছিল যে আমার শ্বশুরমশাইয়ের সিস্ট হয়েছিল পিঠে, তো ওটা অপারেশন করিয়েছিলাম। তো তোমাদের দাদা ভাইয়ের বোন নেই, ভাইও নেই, তো যা করবো আমরাই করবো। তো আমি আর তোমাদের দাদা ভাই মানে হসপিটাল আর ঘর করেছি। অপারেশনটা একদিনেরই হয় আর একদিনের ছুটিও দিয়ে দিয়েছিল, কিন্তু একদিন পর ড্রেসিংটা করতে হয়েছিল, যেহেতু আমার ভালো হয়েছিল এই কারণে যে আমার বাপের বাড়িটা সামনেই ছিল। মানে সবাই নিশ্চয়ই জানো, আমাদের ওখান থেকে যদি কেউ দেখছো ভিডিওটা নিশ্চয়ই জানবে, বরাকরের পুল আর ঝাড়খণ্ড যেমন আমাদের বরাকরের পুলটা পেরোলে মানে ডুবুরি চেকপোস্ট পেরোলে আমার বাপের বাড়ি, আর বরাকরের পুলটা পেরোলেই আমার শ্বশুর বাড়ি, এরকম। তো একদিন করে থাকা হচ্ছিল ঘরে, আবার চলে আসতে হচ্ছিল। তো মায়েরও মন খারাপ হয়ে গেছিলো, প্রায় কন্টিনিউ 10-12 দিন কেন, বরং বেশি হবে। তো আমরা গেছিলাম ওই 20-21 দিনের মতন গেছিলাম, তো তার মধ্যে থাকাও হয়নি। তো মায়ের সাথে একটু কিছু হয়, দেখবো সব মারাই চাই যে একটু আমার কাছে থাকবো, কিন্তু কি করব, এই সব দিকেই দেখতে হয়, কেননা আমারও শ্বশুর বাড়িতে কেউ নেই, বললামই। এরকম করেই চলছে, কি করবো বলো। রান্না বান্না কিছু তো হয়নি, রাত্রিবেলা খেয়ে এলাম পানিপুরি, 2 সপ্তাহ মতন পানিপুরি খাইনি, ওই জন্য ফুচকা, আমাদের মাথায় ফুচকা খেয়ে এলাম। তো ছেলেও খেলো, আমিও খেয়ে এলাম। তোমাদের দাদাভাই ফুচকা খায় না, আর সিঙ্গারা নিয়ে এসেছি, তোমাদের দাদাভাই চাট করবে, খাবে। এই যে সিঙ্গারা ও চিকেন খায় না, যেহেতু দুবেলা, ছেলে খাবে শুধু, আমি আলু দিয়ে ভাত খাবো, কেননা চিকেনটা রাত্রিবেলা খাবো না। আর এই যে চাট করে রেখেছি, পেঁয়াজ সব কিছু কেটে রেখে দিয়েছি। এই যে এই মাত্র এলাম মার্কেটে, খিঁদুরি নিয়ে আসেনি বলে খিঁদুরি নিয়ে এলাম। তারপরে পেঁয়াজের দাম প্রচণ্ড পরিমাণে আমাদের এখানে বেড়ে গেছে, 50 টাকা কেজি বলছে, 45 টাকা কেজি দিচ্ছে, কিন্তু ডিমার্ট আজকে জিও মার্টে একটু সস্তা পেলাম। জিও মার্টে সস্তা পেলাম বলতে 33 টাকা কেজি নিল জিও মার্টে, হঠাৎ করে দেখছি 33 টাকা, ওইখানেই বেশি দাম থাকে অন্যবারে, জানি না কেন পেয়ে গেলাম, ভালোই হলো, আর যেতে হলো না। আর আমরা মানে ডিমার্টের সব জিনিসপত্র সব ডিমার্ট থেকেই নিই, তেল সব কিছুই নেই। আর ওই মুসুর ডাল ওইগুলো আমাদের ডিমার্টে ভালো লাগে না, কেননা ডিমার্টে মুসুর ডালটা না মানে 2 চেলা পাওয়া যায়, মানে 2টো ভাগ করে পাওয়া যায়, গোটাটা পাওয়া যায় না, গোটাটাই খেতে টেস্ট লাগে। তো পেঁয়াজটাও বলেছিল যে এখান থেকে নিয়ে আসবো, তো ভুলেই গেছিলো, সকালবেলা ভুলেই গেছিলাম, বললো রাত্রিবেলা। তো রাত আজকে অনেকটা হয়ে গেছে, অন্যদিন এত রাত আমরা কোনোদিনও আসি না, 9:30 বাজছে, 9:30। এবার 9:30টার সময় এসেছি, এখন ভাতটা গরম করতে দিয়েছি, এই যে ছেলেকে খাইয়ে তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে, কেননা কাল থেকে তো স্কুল স্টার্ট হয়ে গেছে। আর কালকে তো আমার সোমবার, তো
ঠিক আছে বন্ধুরা, আমি ভিডিওটা এইখানেই শেষ করছি, কারণ আমার ভাতটাও হয়ে গেছে মনে হয়। প্লিজ আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর রিকোয়েস্ট করছি যারা যারা আমার ভিডিও দেখছো, প্লিজ রিকোয়েস্ট করছি একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট, একটা শেয়ার আর একটা লাইক প্লিজ। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে। আর কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে।